আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো নিশ্চয়ই। আমিও মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তোমরা যখন তোমাদের পোশাক বানানোর জন্য দর্জির দোকানে যাও, তখন দর্জি সাহেব কী করেন? তোমাদের বডির পরিমাপ করেন তোমাদের পোশাক বানানোর জন্য, তাই না? হ্যাঁ, যখন দেখো আমার হাতে একটা বই আছে, এই বইয়ে যে কভার লাগানো রয়েছে, এই কভারটা তৈরি করার পূর্বে এই বইয়ের মাপটা নিতে হয়েছে, তাই না? তাহলে সঠিকভাবে এটা লাগানো সম্ভব হয়েছে। এজন্য আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কাজের সাথে পরিমাপ অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই না? তাহলে আজ আমরা এই পরিমাপ সম্পর্কে আলোচনা করব। এখন তোমরা তোমাদের বই খাতা কলম নিয়ে পড়ার টেবিলে বসে যাও এবং আমার সাথে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করো। পেজ নম্বর 95 দেখো, পেজ নম্বর 95 পরিমাপ রয়েছে, তাই না? তাহলে পরিমাপের অঙ্ক করার আগে আমরা কয়েকটি সূত্র শিখব। তোমরা এগুলো লিখে নাও। কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, কিলোমিটার এখানে, লিটার এখানে, গ্রাম। একটা জিনিস খেয়াল করো, যখন আমরা লিটার ধরবো প্রত্যেকটা এককের সঙ্গে লিটার যোগ করব। তাহলে যদি আমরা বলি কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, এভাবে এককগুলো বড় থেকে ছোট ক্রমে লেখা হয়েছে, তাই না? যদি মিটার বলি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। যদি বলি গ্রাম, তাহলে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। ঠিক আছে? এখন সবচেয়ে বড় একক এর ভিতরে কিলোগ্রাম, এটা হলো বড়, আর সবচেয়ে ছোট হলো মিলিগ্রাম। ঠিক আছে? এখন একটা জিনিস মনে রাখবে, যখন বড় একক থেকে ছোট এককের দিকে যেতে হবে তখন সেটি গুণ করতে হবে, তাই না? অনুরূপভাবে ছোট একক থেকে যদি আমরা বড় এককের দিকে আসি সেক্ষেত্রে ভাগ করতে হবে। তাহলে চলো আমরা এই সূত্রগুলো এখন যদি বলি, দেখো প্রতিটা একক ছোট থেকে বড় দিকে আসলে প্রত্যেকটি একক তার আগেরটি হইতে 10 গুণ ছোট, তাই না? তাহলে সেন্টিমিটার থেকে মিলিমিটার 10 গুণ ছোট, অর্থাৎ মিলিমিটার থেকে 10 গুণ বড় হলো সেন্টিমিটার, সেন্টিমিটারের 10 গুণ বড় ডেসিমিটার, আর ডেসিমিটারের 10 গুণ বড় মিটার, মিটারের 10 গুণ বড় ডেকামিটার, ডেকামিটারের 10 গুণ বড় হেক্টোমিটার, হেক্টোমিটারের 10 গুণ বড় কিলোমিটার। প্রত্যেকটা একক এককের চাইতে বড় 10 গুণ বড় তারপরে একক, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এখন মূল বইয়ের অঙ্কগুলো করে ফেলি। তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 104 বের করো। পৃষ্ঠা নম্বর 104। ঠিক আছে? এখানে একটা জিনিস খেয়াল করো, এক দাগে রয়েছে 1 2 মিটার সমান খালি ঘর সেন্টিমিটার। এখানে মিটার, মিটার থেকে আমরা সেন্টিমিটারে যাবো, ছোটোর দিকে যাচ্ছে, ওটা গুণ করতে হবে। তাহলে কত দ্বারা গুণ করবো? দেখো মিটারকে যদি আমরা এখানে 1 ধরি, আর দুটো একক রয়েছে এখানে, দুটো এককের জন্য দুটো শূন্য, তাহলে 1-এর পরে দুটো শূন্য নিলে হয় 100। তাহলে 100 সেন্টিমিটার সমান 1 মিটার, 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে এখানে 2 মিটার, 2 মিটারের জন্য 2 গুণ হবে 200 সেন্টিমিটার। 2 মিটার সমান 200 সেন্টিমিটার। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর, 3000 গ্রাম সমান 10 কিলোগ্রাম।
3000 গ্রাম সমান ড্যাশ কিলোগ্রাম। একটু আগেই বলেছি আমরা এখানে গ্রাম থেকে যাব কিলোগ্রামে, অর্থাৎ এই গ্রাম থেকে যাব কিলোগ্রামে, ছোট থেকে বড়র দিকে যাব। তাহলে কি করতে হবে? ভাগ। হ্যাঁ, ঠিকই বলেছ। তো কত দ্বারা ভাগ করব দেখো, এখানে 3000কে আমরা গ্রাম, তাহলে গ্রামের পর এখানে 1 ধরলে 1 2 3টে একক, 3 শূন্য, তাহলে 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। তাহলে 1000 দ্বারা 3000কে ভাগ, তাহলে 3 কিলোগ্রাম। 3 কিলোগ্রাম, তাই না? এভাবে তোমরা 1 2 এবং 4 নম্বর অঙ্কগুলো করে ফেলবে। এখন আমরা 3 নম্বর অঙ্কে চলে যাব। দেখো 3 নম্বর অঙ্কের সমাধান। তিনের একই করি। 5 কিলোমিটার। 5 কিলোমিটার এই 3 নম্বর পাশে মিটারে প্রকাশ করি, তাহলে কিলোমিটার হলো বড় আর মিটার ছোট, তাহলে বড় থেকে ছোটর দিকে গেলে গুণ করতে হয়, তাই না? তাহলে আমরা লিখি 1 কিলোমিটার সমান 1000 মিটার। আমরা জানি এক কিলো মিটার সমান 1000 মিটার। অতএব 5 কিলো মিটার সমান 1000 গুণ 5 মিটার সমান 5000 মিটার। ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছেন নিশ্চয়ই সবাই। চলো 2 নম্বর অঙ্কে চলে যাই। সাত কিলোমিটার 250 মিটার। 7 কিলোমিটার 250 মিটার। দেখো আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। অতএব 7 কিলোমিটার 250 মিটার, তাই না? সমান সমান 7 কিলোমিটারটাকে মিটারে প্রকাশ করি, 1000 দ্বারা গুণ করি, এত মিটার যোগ 250 মিটার সমান সমান 7000 মিটার যোগ 250 মিটার সমান সমান 7250 মিটার, তাই না? হ্যাঁ, তোমরা আবার দেখো 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 7 কিলোমিটার সমান 7 কিলোমিটার 250 মিটার সমান 7 গুণ 1000, এটাকে মিটারে প্রকাশ করা হলো, প্লাস 250 মিটার সমান 7 গুণ 1000 সমান 7000 মিটার যোগ 250 মিটার সমান 7250 মিটার। এভাবে তোমরা 1 3 এবং 4 নম্বর অঙ্কগুলো করে ফেলবে বাসায়। চলো আমরা 4 নম্বর অঙ্কে চলে যাই। সাইডের 1 রয়েছে যে গ্রামে প্রকাশ করি। 1 4 কিলোগ্রাম। 4 কিলোগ্রাম এখানে কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করতে হবে, তাহলে কিলোগ্রাম এই এবং গ্রাম এই, বড় থেকে ছোটর দিকে যেতে হচ্ছে, অতএব গুণ করতে হবে, তাই না? তাহলে আমরা লিখব কি যে 1 কিলোগ্রাম সমান 1000
গ্রাম। আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তাই না? অতএব 4 কিলোগ্রাম সমান 1000 গুণ 4 গ্রাম সমান সমান 4000 গ্রাম, তাই না? 4 কিলোগ্রাম সমান 4000 গ্রাম। তোমরা উত্তরটি লিখবে অবশ্যই, উত্তর 4000 গ্রাম। আমি লিখছি না, সময় নষ্ট করতে চাচ্ছি না, তোমরা অবশ্যই উত্তরটি লিখবে। এরপরে চলো আমরা 4 নম্বর করে ফেলি। 4 না, আমরা 3 নম্বর করি। 7 কিলোগ্রাম 300 গ্রাম। এই অঙ্কটিকে আমাদের গ্রামে প্রকাশ করতে হবে। দেখো এটা আছে কিলোগ্রাম, এটা গ্রাম, এটা তো গ্রামে আছে। আমরা এই 7 কিলোগ্রামকে গ্রামে করার পরে এই 300 গ্রাম যোগ করবো ওর সঙ্গে, তাই না? তাহলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। তাহলে আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। অতএব 7 কিলোগ্রাম 300 গ্রাম সমান 7 কিলোগ্রামকে আমরা গ্রামে প্রকাশ করবো 1000 দিয়ে গুণ করে যোগ 300 গ্রাম। 7000 গ্রাম যোগ 300 গ্রাম। এটাও গ্রাম, এটাও গ্রাম, তাহলে 7300 গ্রাম। 7300 গ্রাম, উত্তর 7300 গ্রাম। ঠিক 3 নম্বর অঙ্কের মতো, তাই না? হ্যাঁ। তাহলে চলো আমরা 5 নম্বর অঙ্ক করি। 4 বাকি অঙ্কগুলো তোমরা বাসায় করে ফেলবে এই একই নিয়মে। পাঁচের 1 15 মিটার। এটিকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। মিটারকে সেন্টিমিটারে প্রকাশ, মিটার এই আর সেন্টিমিটার এখানে এই। তাহলে বড় থেকে ছোট দিকে যেতে হবে, অতএব গুণ করতে হবে। লিখতে পারি, আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। অতএব 15 মিটার সমান 100 গুণ 15 মিটার সমান সমান 1500 মিটার, তাই না? 15 মিটার সমান 1500 মিটার। এরপরে চলো আমরা 3 নম্বর অঙ্কটা করি। 5-এর 3। বিশ মিটার 25 সেন্টিমিটার। এটিকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তাহলে একটা তো সেন্টিমিটার আছে, এই 20 মিটারকে সেন্টিমিটার প্রকাশ করে তার সাথে 25 যোগ করবো, তাই না? তাহলে আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার।
অতএব 20 মিটার 25 সেন্টিমিটার সমান 20 গুণ 100 সেন্টিমিটার যোগ 25 সেন্টিমিটার। সেন্টিমিটারকে সংক্ষেপে সেমি বলা হয়, তাই না? সমান সমান 2000 সেন্টিমিটার যোগ 25 সেন্টিমিটার সমান সমান 2025 সেন্টিমিটার। ওকে, তাহলে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই, আশা করি। এরপর আমরা 6 নম্বর অঙ্কে চলে যাব। 5-এর বাকিগুলো তোমরা বাসায় করবে। ছয়ের একে রয়েছে 2 মিটার 20 সেন্টিমিটার। 2 মিটার 20 সেন্টিমিটার। এটিকে মিলিমিটারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা মিটারকে প্রথমে সেন্টিমিটারে প্রকাশ করব, তার সঙ্গে এইটা যোগ করব, যোগ করলে সেন্টিমিটার হবে, ওই সেন্টিমিটারকে মিলিমিটারে দিতে হবে, তাই না? তাহলে আমরা জানি এখান থেকে মিটার থেকে সেন্টিমিটার 100 দ্বারা গুণ করতে হবে। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। অতএব 2 মিটার 20 সেন্টিমিটার সমান 2 গুণ 100 সেন্টিমিটার যোগ 20 সেন্টিমিটার। 200 সেন্টিমিটার যোগ 20 সেন্টিমিটার তখন 220 সেন্টিমিটার। এটা সেন্টিমিটারে প্রকাশ হলো। এরপরে সেন্টিমিটার থেকে আমরা মিলিমিটারে যাব। তাহলে সেন্টিমিটার এ আর মিলিমিটার এ, তাহলে সেন্টিমিটার থেকে মিলিমিটার কয় গুণ ছোট? 10 গুণ ছোট, তাই না? তাহলে 10 দিয়ে ভাগ করবো। অতএব আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। অতএব 220 সেন্টিমিটার সমান 220 গুণ 10 মিলিমিটার সমান 2200 মিলিমিটার। 2200 মিলিমিটার, তাই না? আশা করি সকলে বুঝতে পেরেছ। এই অঙ্কগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। আর এখন বাড়ির কাজ দিচ্ছি, তোমরা সেটি লিখে নাও। বাড়ির কাজটা অবশ্যই করে রাখবে, স্কুল খুললে আমাকে দেখাবে। আচ্ছা বলো তো, 1 কিলোমিটার সমান কত ডেকামিটার? হ্যাঁ ঠিকই বলেছ, 100 ডেকামিটার। 1 ডেকামিটার সমান কত মিটার? হ্যাঁ, 1 ডেকামিটার সমান 10 মিটার। আচ্ছা বলো তো, 1 মিটার সমান কত মিলিমিটার? হ্যাঁ, 1 মিটার সমান 1000 মিলিমিটার। আচ্ছা বলো তো, 3 ডেসিমিটার সমান কত মিলিমিটার? হ্যাঁ ঠিক বলেছো, 300 মিলিমিটার। 3 ডেসিমিটার সমান 300 মিলিমিটার। থ্যাংক ইউ ভেরি মাচ। বাড়ির কাজ লিখে নাও এখন। বইয়ের পৃষ্ঠা নম্বর 104-এর 3-এর 3-4, 4-এর 2-4, 5-এর 2-4, 6-এর 2-3,
এই অঙ্কগুলো তোমরা করে রাখবে, স্কুল খুললে আমাকে দেখাবে, ঠিক আছে? আর অবশ্যই তোমরা স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করবে। আর কেউ অবহেলার সময়টাকে নষ্ট করবে না, বেশি বেশি বই পড়বে এবং যার যার ধর্ম সে ঠিকমতো পালন করবে, তাই না? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।